Assalamu alaikum, welcome to Shanta's Happy Kitchen. Today I'm going to show you how I make Uzbek plov. This is the national dish of Uzbekistan and it is also popular in Russia and Tajikistan. This amazing dish is full of flavors. বন্ধুরা আশা করি সবাই ভালো আছো। আজকে উজবেকিস্তানের প্লভ রান্নার একটা রেসিপি নিয়ে এসেছি। এটা আমি যেভাবে বানাই আমার বাচ্চাদের জন্য সেটাই শেয়ার করছি। আমার বাচ্চারা খুবই পছন্দ করে। উজবেকি প্লভ বানানো খুব সহজ এবং খুব ঝটপট হয়ে যায়। এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি গরুর মাংস। একটু চর্বি সহ মাংস নিলে ভালো হয়। এটা খাসির মাংস দিয়েও বানানো যাবে অথবা ল্যাম্ব। এখানে একটা বড় গাজর ম্যাচস্টিকের মতো চিকন কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচি লাগবে 2 কাপের মতো। লাগবে আস্ত রসুন এবং বেশ কিছু কাঁচামরিচ। কাঁচামরিচগুলো শুধুমাত্র ফ্লেভারের জন্য। রসুনগুলো আস্তই থাকবে, শুধু বাইরের পাতলা সাদা আবরণটা খুলে নিতে হবে। প্লভ খেতে একটু মিষ্টি মিষ্টি হয়। 2 ধরনের কিশমিশ ব্যবহার করা হয়, কালো এবং গোল্ডেন। আমার কাছে কালো কিশমিশ নেই, আমি এখানে 4 ভাগের 1 কাপ গোল্ডেন কিশমিশ নিয়েছি। 1 কাপ সেদ্ধ ছোলা বা গার্বেঞ্জো ব্যবহার করছি, এটা অপশনাল। 3 কাপ বাসমতি চাল নিয়েছি, এটা খুব ভালোভাবে ধুয়ে আধা ঘন্টার মতো আমি পানিতে ভিজিয়ে রাখছি। চাইলে বাসমতি সেদ্ধ বা সেলা রাইসটাও ব্যবহার করা যাবে, তবে আগে থেকে পানিতে ভিজিয়ে রাখলে চালটা খুব সুন্দর ঝরঝরে হবে। মশলাগুলো রান্নার সময় দেখিয়ে দিচ্ছি। মূল রান্নায় চলে যাই। যে হাঁড়িতে প্লভ রান্না হবে সেখানে 3 ভাগের 1 কাপ তেল নিয়ে নিতে হবে। প্রথমে হাই হিটে মাংসগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে। যে কোনো রান্নার তেল ব্যবহার করা যাবে। তেল এবং ঘি অথবা তেল এবং বাটারের কম্বিনেশনও ব্যবহার করা যাবে। অথেন্টিক প্লভ রান্নায় ওরা টেল বোনের যে ফ্যাটটা থাকে সেটাও ব্যবহার করে। এই এক্সট্রা ফ্যাটটা থেকে হয়তোবা বেশি ফ্লেভার পাওয়া যায়, আমি সেটা বাদ দিচ্ছি হেলথের কারণে। একটা তেজপাতা দিলাম এবং স্বাদ মতো লবণ দিলাম। 6-7 মিনিট হাই হিটে ভাজার পরে মাংসগুলো একটু বাদামি হয়ে এসছে। এখন একটা পাত্রে উঠিয়ে রাখছি। অবশিষ্ট তেলে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলো বাদামি করে ক্যারামেলাইজ করতে হবে। এখন আমি চুলার আঁচটা মাঝারি হিটে দিয়েছি। পেঁয়াজগুলো বাদামি হয়ে এলে এখানের মধ্যে আগে থেকে ভেজে রাখা মাংসের টুকরোগুলো আবার দিয়ে দিচ্ছি। এবারে সামান্য কিছু মশলা অ্যাড করব। আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো। প্লভ একদমই ঝাল হয় না খেতে, তবে আপনি যদি একটু ঝাল খেতে চান তাহলে 1 চা চামচ সাধারণ লাল মরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন, অথবা 1 টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো অথবা পেপরিকা ইউজ করতে পারেন। 1 টেবিল চামচ ধনিয়া জিরা গুঁড়ো মিক্স দিচ্ছি। 1 চা চামচ ধনিয়া এবং 1 চা চামচ জিরাও দেওয়া যাবে। সবগুলো মশলা খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে মাংসটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। মশলাগুলো একটু কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচি, কিশমিশ এবং সেদ্ধ ছোলা। সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর 2 কাপ পানি দিয়ে দিচ্ছি একটু সেদ্ধ হওয়ার জন্য। অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। একটু ঢাকা দিয়ে মাংস সেদ্ধ হওয়ার জন্য সময় দেব। চুলার আঁচ মাঝারি আঁচেই রাখছি। মাংসে ফ্লেভার আনার জন্য আমি একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। মাংস সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিতে হবে। পানির পরিমাণটা একটু কম বেশি হতে পারে। মাংস যদি সেদ্ধ না হয় তাহলে আরেকটু বেশি পানি দেবেন। আমি এখানে 2 কাপ গরম পানি ব্যবহার করেছি। 15 মিনিট পরে ঢাকনা সরিয়ে দেখতে হবে মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে কিনা। মাংসের মধ্যে এই রসুনগুলো বসিয়ে দিচ্ছি। সুন্দর একটা ফ্লেভার হবে। তাছাড়া মাংসের মধ্যে আস্ত রসুন যখন গলে যায় তখন খেতে খুব ভালো লাগে। আমার মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চালগুলো পানি ঝরিয়ে দিয়ে দিচ্ছি। একটা হাতা দিয়ে মাংসের উপরে খুব সুন্দরভাবে চালগুলো বিছিয়ে দিতে হবে, ঠিক এভাবে। এরপর খুব সাবধানে উপর থেকে গরম পানি দিয়ে দিচ্ছি। 3 কাপ চালে আমি 5 কাপ গরম পানি ব্যবহার করেছি।
খুব সাবধানে পানিটা দিতে হবে যেন চালগুলো সরে না যায়। হাঁড়ির মাঝে চামচটা এভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখে যদি দেখা যায় চামচের মাঝ বরাবর পানি এসছে, তাহলে বুঝতে হবে পানির পরিমাণ ঠিক হয়েছে। স্বাদ মতো লবণ দিতে হবে। এরপর ঢাকা দিয়ে হাই হিটে রান্না করেছি যতক্ষণ না ফুটে ওঠে এবং পানিটা চালের গায়ে বসে যায়। এরপরে কাঁচামরিচগুলো ভেতরে ঢুকিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য। এখন চুলার আঁচ একদম কমিয়ে ঢাকনা দিয়ে দমে রান্না করব 10 মিনিট। রান্নাটা প্রায় শেষ। চামচ দিয়ে একটু উল্টে নিয়ে দমে রেখে দিচ্ছি আরও 5 মিনিট। উপরে চাইলে আপনারা বেরেস্তা ছিটিয়ে দিতে পারেন। হয়ে গেল উজবেকিস্তানের বিখ্যাত খাবার প্লাভ। এই রান্নার সাথে আফগানিস্তানের কাবুলি পোলাওয়ের কিছুটা মিল আছে। আমার বাচ্চাদের খুবই পছন্দ, আমারও পছন্দ। যেহেতু রান্নাটা খুবই সহজ এবং খুব সামান্য উপকরণ দিয়ে রান্না করা যায় এবং খেতেও খুব সুস্বাদু, আমার বাসায় এই রান্নাটা প্রায়ই হয়। খুব সামান্য মশলায় রান্না করা হয় বলে প্লাভ আমার কাছে বেশ স্বাস্থ্যসম্মত খাবারই মনে হয়। বন্ধুরা, তোমরা অবশ্যই ট্রাই করো, ভালো লাগলে আমাকে জানিও। বরাবরের মতোই কমেন্ট বক্সে তোমাদের সুবিধার জন্য উপকরণগুলো লেখা থাকবে। আসন্ন রোজার মাসে প্লাভ হতে পারে খুব স্বাস্থ্যসম্মত একটা ইফতার। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। যদিও ব্যস্ততার কারণে আজকাল রেগুলার ভিডিও আপলোড করতে পারি না, তবুও আশা করছি ফ্যামিলি ফেভারিট নতুন নতুন রেসিপি নিয়ে রেগুলার পোস্ট করতে পারবো। তার আগ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।